বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, সে মাধ্যমিক বলো আর উচ্চ মাধ্যমিক বলো। তো এই সময় দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী একটা প্রশ্ন করছে, স্যার একটা রুটিন করে দিন। তো আমি বলি যে এই সময়ে কিভাবে কি পড়বে, আমি জাস্ট সেইটা নিয়েই আলোচনা করব প্রথম কথা। আর যে বিষয়টা তোমাদের সবার আগে বলা দরকার, যে এই সময় যদি কেউ মনে করো আমি রুটিন অনুসারে পড়বো, সেটা হচ্ছে সবথেকে বড় ভুল হবে। কারণ এই সময় রুটিন মেনে পড়াশুনো করা নয়। নিজেকে অ্যানালাইসিস করতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কোথায় পিছিয়ে আছি। যে জায়গাটাতে আমি পিছিয়ে আছি সেই জায়গাটাকে আমি টেনে ধরে তুলব, এটাই কিন্তু ফার্স্ট কাজ। এবং যে জায়গাটাতে আমি দুর্বল বা যে সাবজেক্টটাকে আমার বেশি ভয় লাগছে সেই সাবজেক্টটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এটাই কিন্তু আমার সেকেন্ড কাজ। কি বললাম, বোঝা গেল? সব সময় আমি রুটিন করে পড়বো, আমার এই রুটিন মেনে চলবো, আমি এই সময় ঘুম থেকে উঠবো, এখন আর সেই বেঁধে রাখা সময়ের মধ্যে থাকা যাবে না। এখন সময়টাকে টপকাতে হবে। সময়ের ওপরে চলার মতো মুহূর্ত আমাদের চলে এসছে, অর্থাৎ এই সময়ে শুধুমাত্র একটা রুটিনের ওপর দাঁড় করে বা একটা নির্দিষ্ট টাইমকে বেঁধে ধরে আমাকে এগোলে কিন্তু হবে না। কারণ এই সময়টাই হলো একদম পিক টাইম, হাতে একদমই অল্প সময়। এই অল্প সময়ে আমার ঘাটতিটা খুঁজে বের করতে হবে। আমার ঘাটতিটা খোঁজো এবং সেই জিনিসটা তোমরা সলভ করো দ্রুত গতিতে। আর সলভ করার নিয়মকানুন আমি আগেই বলেছি যে সবথেকে সহজ বিষয়গুলোকে ভালো করে পড়ো, কঠিন বিষয়গুলোকে অ্যাভয়েড করো, যেগুলো তোমাকে বেশি বিপাকে ফেলছে সেই বিষয়গুলো বাদ দাও, যেগুলো সহজ বলে মনে হচ্ছে সেই বিষয়গুলো পড়ো, প্রত্যেকটা সাবজেক্টের সহজ বিষয়গুলো পড়ে ফেলো এবং একটা ভালো মার্কস পাও। এটা হলো 1 নম্বর কথা বা 1 নম্বর বিষয় আমি তোমাদের বলবো রুটিন সম্পর্কিত। আরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা প্রচুর কমেন্ট করছো যে আমি স্যার এই মুহূর্তে কি করব, আমার তো কিছু জানা নেই, কিছু পড়া নেই। তো আমি তাদের জন্য আজকে কয়েকটি কথা বলতে চাই। দেখো, কিছু জানা নেই কিছু পড়া নেই এই কথাটা না একদম মানে শুনতেও খুব খারাপ লাগে। কারণ সারাটা বছর চলে গেল, তোমার কিছু জানা নেই কিছু পড়া নেই, তার মানে তুমি বই খাতা ধরোনি। সে যাই হোক, যা ঘটে গেছে ঘটে গেছে, সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাইছি না। আমি পরের স্টেপে যেতে চাইছি। আমি যেটা বলতে চাইছি যে এই রকম পরিস্থিতি যদি হয় যে আমার কিছু পড়া নেই, আমার কিছু জানা নেই, তখন তোমাকে কি করতে হবে? স্যার কোনটা সহজ কোনটা কঠিন তাও তো আমি কিছু বুঝতে পারছি না, আমি কি পড়বো তাও জানি না। এই রকম পরিস্থিতিতে হলে সবসময় আমরা কি করি, মানে পড়ানোর ক্ষেত্রে কি করি, 2 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে আগে বিষয়টাকে বুঝিয়ে তারপর উদাহরণ দেয়া, আরেকটা বিষয় হচ্ছে উদাহরণটা থেকে বিষয়ের মধ্যে প্রবেশ করা। এই ধরনের ক্ষেত্রগুলোতে উদাহরণ থেকে বিষয়ের মধ্যে প্রবেশ করাটাই কিন্তু বাঞ্ছনীয়। অর্থাৎ সহজ কথা বলতে গেলে বই খাতাকে দূরে সরিয়ে রাখতে হবে। মানে বই আমি পড়িনি তো থাক, সে না পড়াই থাক, সে আর বেশি পড়ে লাভ নেই। এই মুহূর্তে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাজেশন। কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে সেটাই। আর তোমরা জানো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন আমরা কিন্তু অনেক আগেই শেয়ার করে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা সাজেশন পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, ইংরেজি, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এমনকি ম্যাথস, ইংলিশ প্রত্যেকটাই কিন্তু সেখানে রয়েছে। সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। সেই বিষয়গুলো দেখে তোমাকে যে সাহায্য করবে সেটাও বলি, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সহায়িকা বা পাঠ্য বই। তোমাকে ওই প্রশ্নগুলোকে নিয়ে প্রথমে রেডি করে ফেলতে হবে এবং সেই প্রশ্নগুলো দাগিয়ে ফেলতে হবে, যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। তার সঙ্গে যে চালাকিগুলো বলেছি আলোচনার মধ্যে, সেই চালাকিগুলো নিয়ে আগে বইটাকে দাগিয়ে ফেলতে হবে, বইটাকে শর্ট করে ফেলতে হবে। তারপর চোখ মুখ বন্ধ করে শুধু সেইটুকু পাঠ পড়ে যাও, শুধুমাত্র সেই পাঠের উপরে জোর দাও। কারণ এখন যদি তুমি সারা বই পড়তে যাও তাহলে কিন্তু এক মহাবিপদের মধ্যে পড়বে। অল্প পরিমাণ পড়ো এবং রেজাল্ট ভালো করো। এখন তোমাকে সাজেশন নির্ভর হওয়া ছাড়া আর কোনো গতি নেই। কারণ তুমি যদি বলো যে আমি সারা বছর কিছু পড়িনি, তখন তোমাকে আর এই সময় কে কোন বুদ্ধি দেবে? এই সময় আমি যদি বলি যে তুমি 4টে চ্যাপ্টার পড়ো, তুমি তো সেই 4টে চ্যাপ্টারও পড়তে পারবে না। এটুকু বলবো। আরেকটা কথা যেটা বলবো, যারা এই লেভেলে দাঁড়িয়ে আছো তাদের জন্য আমি যে ইতিপূর্বে যে সাজেশনগুলো দিয়েছি, সেই সাজেশনগুলো আলোচনার সময় আমি কিছু কিছু টিপস তোমাদের বলেছি। যে টিপসের মধ্যে দেখা গেল কোনো একটা বইয়ে 8টা চ্যাপ্টার রয়েছে, আমি বলেছি 8টা চ্যাপ্টার পড়ার দরকার নেই, সেখান থেকে 4টে চ্যাপ্টার পড়ো। বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি ধরো একদম কমন কিছু কিছু প্রশ্ন বলে দিয়েছি, সেই প্রশ্নগুলোর উপর বেশি জোর দাও, সেই প্রশ্নগুলো পড়ো। তাহলে দেখবে যে খুব বেশি প্রেশার কিন্তু তোমার থাকছে না, অনেক অল্প প্রেশারেই কিন্তু তুমি ভালো জায়গায় পৌঁছে যেতে পারছো। বা আরও একটা কথা আমি তোমাদের বলি, যেটা আমি তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে আমি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সলভের জন্য বেস্ট কিছু কিছু পেজ বলে দিয়েছি, পর্ষদের টেস্ট পেপারে কিছু পেজ বলে দিয়েছিলাম, এবিটিএ টেস্ট পেপারে কিছু পেজ বলে দিয়েছিলাম, এইগুলো। আর উচ্চ মাধ্যমিকদের আমরা বলেছি যে যেহেতু পেজের সংখ্যা বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন রকম আছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন রকম পেজ রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে অন্তত পক্ষে প্রত্যেকটা সাবজেক্টের 5টা করে পেজ বা ন্যূনতম 3টে বা 4টে করে পেজ ফুললি সলভ করে ফেলো।
ফুললি সলভ এবং প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তাহলে দেখবে অনেক অনেক বেনিফিট পাবে। এতটাই বেনিফিট তোমরা ভাবতেও পারছো না যে এর ভেতরে কী লুকিয়ে থাকে। তো এই যে জায়গাটা বললাম, এই জায়গাটাও কিন্তু তোমরা করতে পারো যারা এখনও পড়াশুনো করোনি। এই ছাড়া কিন্তু আর কোনো উপায় আমার নজরে কিন্তু পড়ছে না। কি বললাম, যারা সারা বছর পড়াশুনো করোনি তাদের জন্য দুটো উপায় বললাম। একটা বলেছি টেস্ট পেপার সলভ উইদাউট অর, যে ইম্পর্টেন্ট 5টা করে সেট দিয়েছি মাধ্যমিকের জন্য, যে কোনো একটা সেট এবিটিএ বা পর্ষদ যে কোনো একটা সেট ভালো করে করো, দেখবে ওখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পাবে। আর মানে ব্রড টাইপের কোশ্চেন, আর শর্টের জন্য তো আমি বলতে পারবো না, কারণ শর্টের জন্য বেশি পড়তে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আর উচ্চ মাধ্যমিকের জন্য আমি যে সাজেশন দিয়েছি তার সঙ্গে টেস্ট পেপার সলভ, যে কোনো প্রত্যেকটা সাবজেক্টের ন্যূনতম 3টে করে টেস্ট পেপার সলভ তোমাকে কমপ্লিট করতে হবে। এই আর এর উত্তরগুলো, অনেকে বলতে পারে স্যার টেস্ট পেপার সলভ কোথা দিয়ে করবে, এর উত্তর কোথায় পাবো? উত্তরগুলো তোমাকে সংগ্রহ করতে হবে বিভিন্ন সহায়িকা, বিভিন্ন নোটস, বিভিন্ন পাঠ্য বই সেখান থেকেও, বা বিভিন্ন সাজেশন বই রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। সে যেখান থেকে সংগ্রহ করো সেটা নিয়ে মূল কথা নেই, বিষয়টা হচ্ছে তোমাকে জানতে হবে। বিষয়টা হলো তোমাকে জানতে হবে, তুমি রেডি করতে হবে, তোমাকে গল্পের মতো করে মনে রাখতে হবে, এই কাজটুকু কিন্তু করতে হবে। তো আমি আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবো না। একটা আলোচনা করলাম যে রুটিন করে পড়ার বিষয় নিয়ে, এবং আরেকটা আলোচনা আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি কিচ্ছু পড়িনি, আমি এখন কি করবো, আমি কিছুই জানি না, তাদের জন্য বললাম। দেখো, সময় আমাদের হাতে কিন্তু একদমই অতি সীমিত সময় আছে। কেউ যদি মনে করো আমার হাতে অনেক সময় আছে, এখনও কয়েকদিন যায়, একদমই স্টেজে এক রাতে খেলবো, সে এক রাতে খেলার দিন আর এখন নেই। এখন ওরকম নয়, এখন প্রত্যেক অধ্যায় থেকে প্রশ্ন আসে, নিয়ম করে প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন রয়েছে, প্রশ্নের আলাদা আলাদা ভাগ রয়েছে, প্রশ্ন নিজের মতো করে হয় না, প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে হয়। ঠিক আছে, আর একটা প্রশ্ন, 3টে প্রশ্ন নিয়ে আজকের আলোচনা আমাদের, সেটা হচ্ছে স্যার প্রশ্ন কেমন হবে? মাধ্যমিকের ক্ষেত্রেও এই প্রশ্নটা দেখেছি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এই প্রশ্নটা দেখেছি, স্যার এই বছর প্রশ্ন কেমন হবে? আমি বলে রাখি, দেখো প্রত্যেকবারই প্রশ্নের একটা লিমিটেশন থাকে। দেখা যায় যে একটা প্রশ্ন 100% প্রশ্নের ভেতরে 100% কখনো কঠিন থাকে না, 100% কঠিন থাকে না। তার মধ্যে কি হয়, একটা কোশ্চেনে 100% মধ্যে 20% কোশ্চেন হয়তো একটু কঠিন হয়, একটু কঠিন, কঠিন বলে কিছু হয় না, একটু কঠিন হয়। 30% কোশ্চেন মিডিয়াম হয়, একদম মিডিয়াম। আর 30% কোশ্চেন হয় একদম জলের মতো সহজ। কি বললাম? 30-30-20, এই হলো মূল কোশ্চেন, যেটাকে ধরে নেওয়া যায়। আর যদি বলো স্যার আর 20% কী হলো, আর 20% কোন দিকে হেলবে কিছু বোঝা যায় না। মানে 30 বললাম মানে 30 হবে এরকম কোনো ব্যাপার নেই, কখনো 35-40 হতে পারে, 20 হতে পারে, এরকম মানে 3টে ক্যাটাগরির প্রশ্ন হয়। 20% ধরে রাখো একটু হার্ড টাইপের কোশ্চেন থাকে, 30% বা 35% মিডিয়াম টাইপের কোশ্চেন, আর 35% হচ্ছে একদম নর্মাল কোশ্চেন। এটাই হচ্ছে কোশ্চেন করার নিয়ম। একটা কোশ্চেন যখন আমরা পাই তখন সেখানে সব কঠিন কোশ্চেন সেরকম কিন্তু থাকে না। তো স্বাভাবিক নিয়মের মধ্যে এবার কিন্তু প্রশ্নের ব্যতিক্রম হবে না, যে এবারের প্রশ্ন বিরাট কিছু কঠিন হয়ে যাবে, বা অনেকে এবারের প্রশ্ন একদম সহজ হবে, জলের মতো কোশ্চেন হবে, পরীক্ষা দেওয়ার আগেই পাস হয়ে যাবে, এরকম কোনো বিষয় নয়। প্রশ্ন যেমন গতানুগতিকভাবে হয় তেমনভাবেই করা হবে। কারণ প্রশ্ন যখন করা হয় শুধুমাত্র টপ লেভেলের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করা হয় না, শুধুমাত্র মিডিয়াম স্টুডেন্টের জন্য প্রশ্ন করা হয় না, বা একদম পুরো লাস্ট বেঞ্চার তাদের জন্য প্রশ্ন করা হয় না। একটা প্রশ্ন যখন করা হয় তখন অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু প্রশ্নটা করা হয়, যে যাতে যারা সামান্য পড়েছে তারাও যেন পাস মার্ক পায়, যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট তারাও যেন একটা ভালো মার্কস পায়, যারা টপ লেভেলের স্টুডেন্ট তারাও যেন তাদের নিজের যোগ্যতাটা প্রমাণ করতে পারে। এই ভাবনাগুলো ভেবেই কিন্তু প্রশ্নগুলো করা হয়। তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু তোমাদের এই কথাগুলো বললাম। তাহলে আজকের আলোচনার মূল বিষয় 3টে। রুটিন করে পড়াশুনো করা কি ঠিক নাকি ভুল সেটা তোমরা বলবে। দ্বিতীয় বিষয় আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন কেমন হবে, এবং 3 নম্বর বিষয় আমরা কিছুই পড়িনি স্যার এই মুহূর্তে কী করব। তো এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আলোচনাটি বুঝেছো। এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন তোমাদের মনের ভেতরে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ।